নমস্কার। উপস্থিত সকলকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা, বড়দের শ্রদ্ধা ও নমস্কার জানিয়ে আজকে একটা বিশেষ অনুষ্ঠান সন্তোষীমার পুজো করুন। এই সন্তোষীমার পুজো করলে অনেক বাধা বিপত্তি থেকে আমরা ওভারকাম করতে পারবো। সেটা রাহুর দোষ হোক, সেটা 7:30 চললে যেন হনুমান চালিসা পাঠ করতে বলি, কিন্তু সেই সন্তোষী মায়ের পুজোর ব্যাখ্যাটাতে আমি যাচ্ছি সংক্ষিপ্ত। কিন্তু সন্তোষী মায়ের পুজো করলে আর কি কি উপকার হতে পারেন সেগুলো নিয়ে অন্যদিন আলোচনা করব, একদম সংক্ষেপে। প্রথমত খেয়াল রাখতে হবে, আমরা হিন্দুরা আমরা শুক্রবার করে সন্তোষী মার পুজো করব। চেষ্টা করব সেদিন, যদি অনেকের উপোস করার অভ্যাস নেই, উপোস করতে পারলে খুব ভালো। যদি উপোস করতে না পারি, অন্তত সূর্যটা 12 ঘন্টা অন্তত উপোস করাটা খুব দরকার। আর সন্তোষী মার পুজোতে জানেন সূর্য থাকতেই করতে হয়, তাহলে 12 ঘন্টা আমরা অবভিয়াসলি অনেকে উপোস করতে পারবো। এটা 24 ঘন্টার ব্যাপার না, যদি উপোস করে করতে পারি সব থেকে ভালো। আর হলুদ বস্ত্রে পুজো করতে বসবেন, সে মা বোনেরা হোক আর দাদা ভাইয়েরা হোক। দ্বিতীয় কথা হচ্ছে, মেন প্রসাদ ছোলা, আখের গুড়, এটা হচ্ছে মায়ের মেন প্রসাদ। এবার সন্তোষী মায়ের মন্ত্র যদি জানেন খুব ভালো, না জানলে আপনি বই কিনে নেবেন। তাও যদি না পারেন তাহলে অনলাইন থেকে ডাউনলোড করে নিয়ে ওই বীজটা মনে মনে 1200 বার করে পাঠ করবেন। 1200 বার করে মানে রোজ 1200 বার করে না, ওই শুক্রবার করে ওই প্রসাদ নিবেদন করে দেওয়ার পর 1200 বার আপনি জপ করেন এবং আপনার অ্যাম্বিশন স্থির করবেন। আমি জানি না আপনার অ্যাম্বিশনটা কী। হতে পারে সন্তানের চাকরি হচ্ছে না, হতে পারে আপনার সাংসারিক জীবনের সমস্যা, হতে পারে বাচ্চাটা আপনার অমনোযোগী। কী কারণে আপনি সন্তোষী মার পুজো করতে চাইছেন আমি জানি না, কিন্তু সন্তোষী মা অনেক বিপদ আপদ থেকেও কিন্তু আমাদের ওভারকাম করতে, রক্ষা করতে সাহায্য করেন। তো সঠিক নিয়মে শুক্রবার দিন শুদ্ধভাবে শুদ্ধাচারে সন্তোষী মায়ের পুজো করুন, তার মন্ত্র পাঠ করে। আশা করি আপনাদের মঙ্গল হবে। নমস্কার।